ক্ষেত থেকে কচুর মুখি উঠিয়ে রান্না করব। তো সেজন্য কিন্তু ক্ষেত থেকে আজকে কচুর মুখি উঠিয়ে আনবো, আর সাথে যে কচুর মূলটা থাকবে ওটাও কিন্তু ভাজি করব। এই প্রথম কিন্তু কচুর মুখি উঠাচ্ছি, মানে দুইটা ঝাড় উঠাইছি যে কতটুকু কচুরমুখী হয়, তো সেই জন্য কিন্তু কারণ বিক্রি তো করব, তো সেই কারণে একটু দেখছিলাম যে কেমন হয়েছে, কি বড় হয়েছে নাকি। তো এই যে প্রথমে কিন্তু আমি কচু খেতে চলে যাচ্ছি, আর আপনাদের তো দেখাইছি এই বেশ 2-3 দিন আগেই কিন্তু কচুর পিলিগুলো করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু পিলি করতে পারিনি। তো দেখা যাক কচুরমুখীগুলো আসলে কেমন বড় হয়েছে কি না। তো এই যে একটা গাছ উঠাচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এখানে মোটামুটি একটু বড় হয়েছে। তার মানে এই জায়গাটা সব সময় কিন্তু পানি যায়, মানে ড্রেনের পাশে পানি, পর্যাপ্ত পানি পায়, আর বৃষ্টি হলেও কিন্তু পানিটা আবার সরে যায়, সেজন্য ওখানের মুখিটা বড় হয়েছে। আর এই যে ক্ষেতের ভিতর থেকে একটা গাছ উঠাইলাম, তো এর ভিতরে এই মুখিগুলো কিন্তু এখনও ছোট আছে। সার যেহেতু দিয়েছি এখনও কিন্তু তুলতে আমার প্রায় 1 মাসের মতো লেগে যাবে, কারণ এই মুখিগুলো মোটা হতে। আর এখন যদি উঠিয়ে বিক্রি করে দেয় তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে, সেজন্য কিন্তু মুখিগুলো উঠাবো না। তো যাই হোক, উনি আমার খেতে কাজ করছিল, তো ওনাকে দিয়ে আমি বললাম যে মুখিগুলো একটু উঠিয়ে দেন, তো উনি উঠিয়ে দিল। আর আমি কিছু নিয়ে আসিনি বাড়ি থেকে, ভাবছি যে কেমন হয়েছে, হবে কি না। তো উনি সেজন্য কচুর পাতায় করে মুখিগুলো আমাকে দিয়ে দিল, আর এই যে মুখিগুলো দেখিয়ে দিলাম আপনাদের। তো যাই হোক, রিজিকের জাত যেটা আছে সেটাই কিন্তু হবে, এর থেকে বেশি চাওয়া যাবে না, যেটা হয়েছে সেটাই মাশাল্লাহ। আর এই যে মুখিগুলো এখন ভাবছিলাম যে কাটবো, কিন্তু এত পরিমাণে বালি, তো সেজন্য কিন্তু একটু ধুয়ে নিতে আসলাম, যে এক্সট্রা যে ময়লা বালিগুলো আছে ওগুলো সব বের করে দেই, তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে, আর তরকারিটাও বালি আর লাগবে না। তো সেই কারণে ভালোভাবে ধুয়ে নিয়ে কিন্তু এখন এগুলো কাটতে বসলাম। আর এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে উঠানো অবস্থায় কিন্তু কচুরমুখির গায়ে এরকম শিকড় থাকে, আর এই শিকড়গুলো কিন্তু আমরা বাড়িতে বসে সব মশারির ভাঙা দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু বাজারে দেই। তো কতটা খাটনির কাজ বুঝতে পারছেন। আর কচুরমুখী যেহেতু চাষ করেছে, আপনাদের কিন্তু অবশ্যই আমি দেখাবো যে কচুরমুখী ছোলা বাছা যে প্রসেসিংটা হয় বাজারে ওঠার আগে বাড়িতে, তো সেটা কিভাবে হয়, কি করতে হয় না হয়, সেটা কিন্তু সব দেখাবো। তো যখন আমার মুখিগুলো উঠাবো তখন কিন্তু দেখাবো আপনাদের। আর এই যে মূলটাও কিন্তু আমি কুচে নিচ্ছি এখানে ভালোভাবে, সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সব কিন্তু গুছিয়ে নিয়েছি রান্না করার পাশে, মানে চুলার পাশে আর কি। যদি আমার মনে হয় যে আমি সব কিছু গুছিয়ে রান্না করতে যাই তাহলে একটু রান্নাটা সহজ হয় আর উঠতে কম হয়, কারণ রান্না করতে গেলে আমরাই কিন্তু জানি যে কতবার ঘরে যেতে হয়, বাইরে যেতে হয়, তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এখন কিন্তু চুলাটা ধরিয়ে নিচ্ছি। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন খেজুরের পাতা, এই পাতাগুলো কিন্তু পাটি বুনছিলাম, তো সে পাটির থেকে যে চিকন পাতাগুলো বাদ দিয়েছিলাম সেইগুলো কিন্তু ছিল। তো ভাবছি চুলাটা ধরিয়ে পাতাগুলো পুড়িয়ে ফেলি, এখানে ওখানে না রেখে বসার সময় তো এমনি ঝামেলা। তো আমি এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। আর আমি তো চিংড়ি মাছই খাই সব সময়, তো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আমার কেন জানি মনে হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি আর শর্টকাটে হয়ে যায়। তো মুখিগুলো ঢেলে দিয়ে কিন্তু এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি পর্যাপ্ত, মানে ঝোল যেটা দেওয়ার নিয়ম সেভাবে। আর মুখিগুলো এত ভালো সিদ্ধ হয়েছে, মানে কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে বাড়ির যেহেতু মুখি। আর বাজারে কিন্তু আপনারা অনেকে মুখি থাকে যে মুখিগুলো গাল চুলকায় আসলে, তো আসলে তারা কিন্তু উঠানোর আগে সার দেয় না, আমরা কিন্তু উঠানোর 15 দিন আগে সার মারি, যার জন্য যে গালটা যাতে না চুলকায় সেই কারণে। আর যদি সারটা না দিই না তাহলে কিন্তু গালটা চুলকাবেই মাস্ট। তো যাই হোক, এই যে আমি কচুর মূলটাও কিন্তু ভাজি করে নিচ্ছি। আর বাইরে রান্না করছিলাম, রান্না করতে করতে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে, সেজন্য ঘরে আসছে। তো এই যে দেখিয়ে দিলাম মিস্ত্রিরা কাজ করছে, তারা মশলা করছে, ঢালাই দেবে, সেজন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।